করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি পাখি নয় যে উড়াল দিব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ কবুল করো সকল বেড়া আমি মদিনা যাইতে মন চায় না চায় মদিনা যাইতে মন চায় না চায় কথা বলেন কারা কারা যাবো দুটি হাত রবের দরবারে দাঁড় করে দেয় আল্লাহ কবুল করে সেগুলো আমি মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক মদিনাওয়ালাবাসীদের সম্মান যেমন বাড়িয়ে দিয়েছে আল্লাহ পাক বললেন ও মদিনার বাসীরা তোমাদের সম্মান আমি বাড়িয়ে দিলাম যারা আমার নবীর সাথে থাকবে যারা আমার নবীর সম্পর্ক রাখবে যারা আমার নবীর সাথে মিশবে আমি মালিক দুনিয়াতে তাদের সম্মান বাড়িয়ে দেব সুবহানাল্লাহ বলেন এজন্য মুসলমান ভাইয়েরা আমার রাসূলের প্রতিটা সুন্নাত মানা দরকার আছে না নাই আজকে আমরা রাসূলের সুন্নাহ থেকে বিরত আজকে আমরা রাসূলের সুন্নাহ মানি না যার কারণে আমাদের অশান্তির অভাব নাই কথা বলেন ঠিক না এজন্য আমরা রাসূলকে ভালোবাসবো রাসূলকে ভালোবাসবো কাকে ভালোবাসবো রাসূলকে ভালোবাসবো কারণ সামনে মাহে রমাদান আইতেছে আমাদের জন্য ইবাদতের উৎসব ইবাদতের আমরা যত বেশি ইবাদত করব সওয়াব দিবেন কে মাহে রমজানে যত বেশি নেক আমল করবেন হাদিসের ভিতরে এসেছে একটা রমজান মাসের রোজা যদি ত্যাগ করে পুরো এক বছর রোজা রাখলেও এটার সমপরিমাণ হবে না তাহলে রমজান মাসে ইবাদত করা দরকার আছে না নাই রমজান মাসে যত বেশি ইবাদত করতে পারবে আমার মালিক তার সম্মান তত বেশি বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন এজন্য রমজান মাস এসেছে মায়ার নবী বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান মালিক রমজান পর্যন্ত আমাদের হায়াত তৈয়বা বাড়িয়ে দাও আমাদের হায়াত বাড়িয়ে দাও কারণ রমজান মাস বরকতের মাস নেক আমলের মাস ওই মাসে যত আমল করব তত আমল আমার মালিক কবুল করে ফেলবেন রমজান মাসে আমল করা দরকার আছে না এই তো রমজান চলে এসেছে হ্যাঁ যে শনিবার রাত্রে শনিবার গেলেই রবিবারে দিবাগত রাত্রে তো রোজা রাখতে হবে কথা বলেন ঠিক না এজন্য এই রমজান মাসে আমরা বেশি বেশি নেক আমল করব পারবো তো ইনশাআল্লাহ কারণ রমজান মাসে যে যত বেশি নেক আমল করতে পারবে আমার মালিক তার মর্যাদা তত বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন কারণ আমার মালিক বলেন ইয়া আইয়ুহাল
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলে তোমাদেরকে সিয়াম ফরজ করা হয়েছে, পূর্ববর্তীদেরকে যেরকম করা হয়েছে তোমাদেরকে এরকম করা হয়েছে। তোমরা রোজা রাখো, দেখবা তোমাদেরকে আমি রব সম্মান দিব। সুবহানাল্লাহ বলে। তোমাদের মর্যাদা বাড়িয়ে দেব, কারণ আমার রাসূল ঘোষণা করলেন আসিয়ামুজ জান্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। কারণ মুসলমান যদি যুদ্ধের ময়দানে যায় ঢাল দরকার আছে না নাই? নিজেকে বাঁচানোর জন্য ঢাল ব্যবহার করে। তো মুমিনরা এই রমজান মাসে ইবাদত করে, নেক আমল করে, রোজা রেখে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না নাই? কথা বলেন, বাঁচানো দরকার আছে না নাই? যে রমজান মাসে ইবাদত করে জাহান্নাম থেকে যদি পানা না যেতে পারে, গুনাহকে পরিষ্কার ক্লিন ভাবে শেষ করতে না পারে, গুনাহ শেষ না করতে পারে, আল্লাহ পাক তার প্রতি লানত দিয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ হইল না, তাহলে সে কপাল পোড়া। কথা বলেন ঠিক না? এজন্য রমজান মাসে নেক আমল করা দরকার আছে না নাই? আমরা রমজান মাসে রোজা রাখবো, ইফতার করব। কেউ যদি ইফতারের সময় দোয়া করে, মালিক গো আমার দোয়া কবুল করে নাও, আমার মালিক সাথে সাথে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাক আসমান বানাইলাম, জমিন বানাইলাম, রাত দিন সব কিছু বানাইলাম, তোমাকেও বানাইলাম। সব কিছুর মধ্যে এই যে 12টা মাস, 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস। সুবহানাল্লাহ বলে। এই রমাদান মাসে মা বাবার গুনাহ খাতা মাফ করতে হবে, নিজের গুনাহ খাতা মাফ করতে হবে। যদি না করতে পারো তাহলেই তুমি পোড়া কপালওয়ালা মানুষ। এজন্য মা বাবার জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব। দোয়া কবুল করবেন কে? মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে বুঝে নাও, আল্লাহ পাক তো সব কিছু সৃষ্টি করলেন। এই সৃষ্টির মধ্যে কোন জিনিস সবচেয়ে দামি আল্লাহর কাছে জানা দরকার আছে না নাই? আল্লাহর কাছে সবচেয়ে দামি কোন জিনিস? আল্লাহ মানুষ বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, রাত দিলেন, দিন দিলেন, সব কিছুর মধ্যে দামি কোন জিনিস জানা দরকার আছে না নাই? সবকিছু তো আল্লাহর। কার এগুলা? কথা বলেন, এগুলা কার? আমরা কার? আমি তো আপনাদের এলাকার ছেলে, তো আপনারা আমার সাথে কথা বলবেন, আমি আপনাদের কথা শুনে উৎসাহিত হয়ে কথা বলবো নাকি? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বললেন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক সব কিছু বানাইলেন, সব কিছু আল্লাহর। তাহলে আল্লাহর কাছে দামি কোন জিনিস, সবচেয়ে দামি কোন জিনিস এটা জানা দরকার আছে না? 5 জন সন্তান থাকলে মা বাবার কাছে কোন সন্তানটা সবচেয়ে প্রিয় জানা আছে না নাই? ইমাম সাহেব 5 জন থাকলে কোন ইমামগা সেরা জানা আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কাছে তাহলে সবচেয়ে দামি কোন জিনিস জানা দরকার আছে না নাই? নবীর হাদিস দিয়ে বলে যাব, আমার বানানো কথা নয়। নবী বলে দিলেন, ও উম্মতেরা ভালো করে শুনো, আল্লাহ পাক আসমান বানাইলো, জমিন বানাইলো, সব কিছু বানাইলো, তবে সব কিছু আল্লাহর কাছে দামি নয়। একটা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে দামি, আর সে আজিমের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এই জিনিসের দাম এত বেশি আল্লাহর কাছে, এই জিনিসের চেয়ে বেশি দামি কিছু নাই। জান্নাতও না, জাহান্নামও না, আরশে আজিমও না, আসমানও না, জমিনও না। তাহলে জিনিসটা কি জানা দরকার আছে না? রাসূলের হাদিস দিয়ে বলা যাবে বাবারা আমার, আল্লাহ রাসূল ঘোষণা করলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাত দুআই। নবীজি বললেন আল্লাহর কাছে সবচেয়ে দামি মূল্যবান জিনিস হলো দোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে সবচেয়ে দামি
আমার সবচেয়ে প্রিয় সেই জিনিসটা হলো প্রার্থনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়ার চেয়ে ক্ষমার চেয়ে অধিক দামি কিছু আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। এটা বলছে কে? রাসূল বলেছে। এজন্য আমরা মানুষ যদি অপরাধ করে ভুল করে তাকে ক্ষমা করে দেব। কথা বলেন ঠিক না? অনেক পাপিষ্ঠ বান্দা আছে, কেউ যদি ভুল করে ক্ষমা করতে চায় না, আল্লাহ বলে, রাসূল বলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, আমি রাসূল ঘোষণা করলাম আল্লাহ পাক ওই বান্দার প্রতি দয়া করবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মানুষের সাথে হিংসা করা যাবে না, মানুষকে কখনো লাঞ্ছনা দেওয়া যাবে না, হ্যাঁ করা যাবে না। মানুষদেরকে ভালোবাসবো আমার রবের জন্য। কার জন্য? আর এই রমজানের প্রস্তুতি নিব। কথা বলেন ঠিক না? নেওয়া যাবে তো? আমরা একটু জিকির করি, লা ইলাহা। জোরে জোরে, আমার আলোচনা শেষ, মাত্র 5 মিনিট আছে। আপনারা জিকির করেন, লা ইলাহা।